এই যে আমার আব্বুকে দেখছেন একদম সুস্থ সবল, এটা ছিল তার ব্রেন স্ট্রোক করার একদিন আগের বিকালের ভিডিও। আমার আব্বু অনেক বেশি খুশি ছিল, কারণ তার মেয়ে ঢাকা যাচ্ছে তার খুব বড় একটা স্বপ্ন পূরণ করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঢাকাতে যাবার বাসের টিকিট কাটা ছিল আমার সন্ধ্যা 7টার দিকে। এবার ঢাকা যাওয়াটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ আমি একটা গাড়ি নিচ্ছি, যেটা আপনাদেরকে অন্যভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তবে কে জানতো সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, ঢাকাতে আসবো দেখে আমি বেশ কিছু জিনিস আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। তো তার মধ্যে একটা জিনিস ছিল এই কার্টুন ভর্তি অনেকগুলো ফ্যান, যেটা আমার রিলেটিভস দেন তাদের বেবিদের জন্য নিয়েছিলাম। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, এই জন্য আমি ছোট থেকে বড় বেশ কয়েকটা সাইজের ফ্যান অর্ডার করেছিলাম, যাতে করে তারা যখন স্কুলে যায় কিংবা কোথাও ঘুরতে যায় এগুলো ব্যাগে করে ক্যারি করতে পারে। এখানে আমি সবগুলো বক্সে খুলে ফ্যানগুলো দেখছিলাম যে কেমন হয়েছে। তো আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো, তবে বলে রাখি এই প্রত্যেকটা ফ্যান আমি নিয়েছি অল্টারনেটিভ ফ্যাশন ফেসবুক পেজ থেকে। এই বড় সাইজের ফ্যানটা আমি নিজের জন্য নিয়েছি, যেহেতু এটা ফোল্ডিং ফ্যান, এই জন্য খুব সহজে এটাকে ক্যারি করা যাবে। আর ফ্যানের মাঝখানে লাইটের অপশনও আছে, আর এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 899 টাকা। আর প্রত্যেকটা ফ্যানকে রিচার্জ করার জন্য কিন্তু সাথে কেবল দেওয়াই আছে। এটা খুব কিউট একটা ছোট্ট ফ্যান, যেটাকেও কিন্তু ফোল্ড করা যায়। এটার দাম ছিল 499 টাকা। আর প্রত্যেকটা ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য কিন্তু বাটন আছে। আর সব থেকে পছন্দ হয়েছে আমার এই ফ্যানটা, খুব কাছের একজনের জন্য নিয়েছি। আর ফ্যানের সাথে কিন্তু খুব সুন্দর কালারফুল লাইটও জ্বলে। এটার দাম একটু কম, 450 টাকার মতো ছিল। নেক্সট যে ফ্যানটা নিয়েছি সেটা একদমই হেডফোনের মতো দেখতে একটা ফ্যান, যাদের গলা ঘাড় তারপর মাথার ভিতরে ঘামে তাদের জন্য এটা খুবই ভালো। হেডফোন ফ্যানটার দাম ছিল 620 টাকা। লাস্ট যে ফ্যানটা নিয়েছি এটা হলো ছোট্ট একটা এসি ফ্যান, এটার সাথে ছোট্ট একটা ড্রপার আছে যেটার সাথে পানি দিতে হয়। এসি ফ্যান গুলো এত মজা ইউজ করে, এর আগেও আমি একটা বড় সাইজের নিয়েছিলাম, তো এবার হচ্ছে আমি একটা ছোট্ট একটা নিয়েছি যাতে সব জায়গায় ক্যারি করতে পারি। সুন্দর এই এসি ফ্যানটার দাম ছিল মাত্র 550 টাকা। যাই হোক, আমি তো প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর প্রাইস তো বলে দিয়েছি। আপনারা যারা নিতে চান তারা পেজে নক দিতে পারেন, টেস্ট আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। যেহেতু আমার ঢাকাতে বেশ কয়েকটা কাজের প্রোগ্রামের শিডিউল করা ছিল, দেন আমার নিজেরও কিছু পার্সোনাল প্রোগ্রাম ছিল, সবকিছু মিলে আমি একদমই চাচ্ছিলাম না যে আমার শরীরটা খারাপ হোক। তাই বাসা থেকে আম্মু আমাকে আলু ভাজি আর রুটি বানিয়ে দিয়েছিল, যাতে করে জার্নির সময় ক্ষুধা লাগলে আমি সেটা খেতে পারি। তো এর মাঝে গাড়ির সময়ও হয়ে যাচ্ছিল, তো আমি খুব তাড়াহুড়া করে ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আমার সব থেকে বড় আফসোস কি জানেন, আব্বু এমন একটা দিনে সকালে অসুস্থ হয়েছে যে আমি তার একটা দিন আগেই সন্ধ্যার দিকে বের হয়ে গেছিলাম। সেই সময়টাতে আমি তার পাশে থাকতে পারিনি। দুপুরেও আমরা একসাথে বসে ভাত খেয়েছি। আব্বু আমাকে যাওয়ার সময় বলছিল সবকিছু গুছিয়ে নিয়েছি কিনা। এই যে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আর তখন কিছুই পাচ্ছিলাম না যাওয়ার জন্য। তো পরে আব্বু হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গিয়ে একটা ইজি বাইক ঠিক করে আনে, আর তারপরে তো আমি চলে গিয়েছিলাম সোজা কাউন্টারে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমি বাড়িতে একটা গ্যারেজ বানিয়েছি। গ্যারেজের সব কাজ শেষ হলো, তারপর রাস্তার কাজ শেষ হলো, প্রত্যেকটা কাজে আব্বু আমার সাথে ছিল। তো সব কাজ শেষ করে কিন্তু আমি গাড়ি নেবার জন্য ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আব্বু আম্মু প্রত্যেকটা মানুষ এত বেশি খুশি ছিল কি বলবো আর, কারণ এটা তার মেয়ের প্রথম গাড়ি হবে। যাওয়ার আগে আমি বলে এসেছিলাম আমি নতুন গাড়ি নিয়ে যখন বাড়িতে আসবো তখন সর্বপ্রথম আমার গাড়িতে আব্বু আম্মু বসবে। একজন বাবার কাছে তার মেয়ের সাকসেস কতটা যে গর্বের, কতটা যে আনন্দের, সেটা আমি খুব কাছ থেকে আব্বুকে দেখে উপলব্ধি করেছি। যাই হোক, অনেকে এখন আব্বুর বর্তমান পরিস্থিতি জানতে চাচ্ছেন। সে এখনো হসপিটালের আইসিইউতেই ভর্তি আছে, তবে আলহামদুলিল্লাহ তার সেন্স আছে, সে তাকাচ্ছে, তবে স্পষ্ট করে কিছুই বলতে পারছে না, যেহেতু একটা সাইডে তার কোনো বল নেই। আপনারা আমার আব্বুর জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে ফিরে এসে তার মেয়ের গাড়িতে করে সে তার বাড়ি ফিরতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।